السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال رسول الله صلى الله عليه وسلم كل مسكر خمر وكل خمر حرام. ধূমপান আজকে আমাদের মুসলমানের মধ্যে এমন ভাবে এটা বিস্তার লাভ করছে যে শতকরা প্রায় 95% লোক ধূমপানে আসক্ত। শুধু পুরুষ কেন, নারীরাও দেখছে ধূমপানে আসক্ত হয়ে পড়ছে। সপ্তম শ্রেণী নবম শ্রেণীর ছেলেমেয়েরাও ধূমপান করে। ধূমপান মানুষকে কতটাই আসক্ত করছে আমরা মনেই করি না যে ধূমপান করা হারাম, এটা যে কবিরা গুনাহ। মানুষ যদি মনে করতো ধূমপান করা গুনাহের কাজ, কবিরা গুনাহ, তাহলে অহরহ মানুষের সামনে প্রকাশ্যে এভাবে ধূমপান করতো না। যেমন চুরি করা কবিরা গুনাহ, ডাকাতি করা কবিরা গুনাহ, জিনা করা কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, প্রতারণা করা কবিরা গুনাহ, অসংখ্য কবিরা গুনাহ আছে। কিন্তু এগুলা মানুষ চায় গোপনে করার জন্য। কিন্তু ধূমপান এতটাই ফেলা হয়ে গেছে, মানুষের মধ্যে এটা এতটাই বিস্তার করেছে যে ধূমপান একটা নেশায় পরিণত হয়ে গেছে। ফাঁসির আসামি তাকে জিজ্ঞাসা করা হলো তোমার শেষ ইচ্ছা কি, এই কিছুক্ষণের মধ্যে তাকে হত্যা করা হবে, তাকে ফাঁসি দেওয়া হবে। তারপরে সে বলতেছে আমার শেষ ইচ্ছা আমি যেন একটা সিগারেট খেয়ে মারা যেতে পারি। ধূমপান আজকে আমাদের সমাজে এতই ছয়লা হয়ে গেছে। একজন ব্যক্তিকে দেখলাম পবন পানির মধ্যে নেমে আছে, কিন্তু সে একটা সিগারেট খাইতেছে, ধূমপান করতেছে। তাহলে বুঝেন এখন সে গোসল করবো এমন সময় তার হাতে সিগারেট। সিগারেট মানুষকে এতই আসক্ত করছে যে সে পারে না ঘুমায় ঘুমায় আমার সিগারেট টানতে চায়। পৃথিবীতে একমাত্র কেবলমাত্র একটি পণ্য, ওই পণ্যের গায়ের মধ্যে লেখা থাকে যে এটা ক্ষতিকর। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পৃথিবীতে অন্য এমন আরেকটা জিনিসের নাম দেখান যে জিনিসের গায়ে লেখা আছে যে এটা ক্ষতিকর, কিন্তু মানুষে খায় না। এমন কোন জিনিসের গায়ে কভারে লেখা নাই যেটা ক্ষতিকর, মানুষে খায়। পৃথিবীর কোন ডাক্তারে বলে নাই যে ধূমপান করা সামান্যতম উপকার হবে। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রতি বছর ধূমপানের কারণে সারা বিশ্বে প্রায় 30 লক্ষ লোক মারা যায়। এই ধূমপান করার কারণে ক্যান্সার হয়। যখন এই লোকটা ক্যান্সার হয় তখন এই লোকটা আস্তে 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 মৃত্যুর দিকে চলে যায়। ধূমপান করার কারণে অনেক ক্ষতি আছে। এত ক্ষতি জানা সত্ত্বেও আমরা অহরহ ধূমপান করি। ধূমপান করলে যৌন শক্তি কমে যায়, ধূমপান করলে মুখে দুর্গন্ধ হয়, ধূমপান করলে জামা কাপড় দুর্গন্ধ হয়, ধূমপান করলে দাঁত নষ্ট হয়ে যায়, ধূমপান করলে ঠোঁটে ক্যান্সার হয়, ধূমপান করলে ফুসফুসে ক্যান্সার হয়। এইভাবে ধূমপান করলে খাবারের স্বাদ পায় না। ঘরের মধ্যে রান্না নিয়ে ঝগড়া করে যে খাবার মজা লাগে, তরকারি মজা লাগে না। আসলে তিনি সারাক্ষণ ধূমপান করতে করতে তার জিহ্বার স্বাদের যে উপকরণটা ওইটাই নষ্ট করে রেখেছে। সে খাবারে কি মজা পাইবে, কি স্বাদ পাইবে? পৃথিবীতে একটি খাবার সিগারেট, ধূমপান টয়লেটে বসে খান। আর কোনো খাবার টয়লেটে বসে খায় না। কিছু মানুষ আছে ধূমপানে এতই আসক্ত যে তারা টয়লেটে বসে ধূমপান না করলে তাদের পেটের ভাত হজম হয় না। এমন কিছু টয়লেট আছে ওই টয়লেটে যখন প্রবেশ করি তখন যেন বমি বাইরে হয়ে যায়, পায়খানার গন্ধে না, প্রস্রাবের গন্ধে না, ধূমপানের গন্ধে। আমি কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা
সিরাজগঞ্জ, টাঙ্গাইল বিভিন্ন এলাকায় দেখছি ওই এলাকার মধ্যে তামাক চাষ করে, আপনাদের এলাকার মধ্যে জমির মধ্যে দান করে বিভিন্ন ফসল করে ওই ফসলে বেড়া দেন যাতে গরু ছাগলে নষ্ট না করতে পারে। পৃথিবীর মধ্যে একমাত্র তামাক, ওই তামাক ক্ষেতের মধ্যে কোনো বেড়া দিতে হয় না। কারণ কি? তামাকের পাতা গরু ছাগলে খায় না। একটু বুঝেন, একটু চিন্তা করেন যে যেটা গরু ছাগলে খায় না তামাক পাতা, ওই তামাক পাতা দিয়ে ওই সিগারেট এমনকি জর্দা বানানো হয়, ওইটা আমরা মুসলমান নামদারি মানুষেরা খাই। মানুষের খাবার যতগুলো আছে সবগুলো খাবার কুকুরে খায়, এমনকি মানুষের পায়খানাও কুকুরে খায়। কিন্তু কুকুরকে সিগারেট বাইটা দেন, কুকুরে খাবে না, এটা শুনবেই না। এত বড় একটা মারাত্মক জিনিস ধূমপান, যে জিনিসটা পুরো কুকুরে খাবে দূরের কথা, নাকের কাছে নেয় না, ওই জিনিসটা ছাড়া আমরা আজ মুসলমান বাঁচি না। আমি অনেকের সাথে কথা বলছি, আপনাদের গ্রামের কথা বলছি, এমন লোক আছে দৈনিক 500 টাকা ধূমপান করে, দৈনিক যদি 500 টাকা সিগারেট খায় তাহলে তার মাসে কত টাকা আছে, বছরে কত টাকা আছে? এই টাকাগুলো কি সে অপচয় করতেছে না? আরাম টাকার মধ্যে অপচয় করতেছে। আমরা এইভাবে ধূমপান করতে করতে আমরা আমাদের জীবনকে নিঃশেষ করে দিতেছি, আমাদের আর্থিক অপচয় করতেছি। প্রত্যেকটি জবাব পরকালে দিতে হবে। ধূমপানের কারণে আপনার আশেপাশে যারা থাকে তারা কষ্ট পায়। এমন অনেক সংসার আছে শুধুমাত্র ধূমপান করার কারণে স্বামী স্ত্রী তালাক হয়ে গেছে। আগে এক সময় আল্লাহ বলতেন মাকরু, যে এলাকা হতো মাকরু ওই এলাকা নিজেরও ধূমপান করতো, এই জন্য তারা মাকরু বলতো। ওই হুজুরের কাছে যদি ভদ্ররা জানতে চান তাহলে তো তারা বলবোই এটা মাকরু। আসলে ধূমপানটা হারাম। কোন ডাক্তার বলে না আজ পর্যন্ত চিকিৎসা করতে গেলে যে আপনারা খান এর আপনার উপকার হবে। এটা এক অপচয়, আর এটা হচ্ছে জাহান্নামের খাবার। জাহান্নামের খাবারের 3টি উপকরণ এই মধ্যে আছে। জাহান্নামের খাবারের মধ্যে দুর্গন্ধ, ওই ধূমপানের মধ্যে দুর্গন্ধ। জাহান্নামী খাবারের মধ্যে ধোঁয়া, এই ধূমপানের মধ্যে ধোঁয়া। এই জাহান্নামী খাবার খেলে তার শরীরের কোনো পুষ্টিকর হয় না। এই ধূমপান করলে শরীরে কোনো পুষ্টি হয় না, বরঞ্চ তার ক্ষতি আর ক্ষতি হয়। মহান আল্লাহ বলেন, আফা তুমিনু বিবাদিল কিতাবি ওয়া তুমিনু বিবাদ, তোমরা কোরআনের কিছু কিছু মানো আর কিছু কিছু মানবা না, তাহলে তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। উদখুলু ফিস সিলমি কাফা, আমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। যারা ধূমপান করে তাদের জামা কাপড় নাকের কাছে মিলে বোঝা যায় তাদের ধূমপাই। এমন লোক আছে আমি দেখছি, আমি আপনাদের এই গ্রামে দেখছি, ওনার মুখের মধ্যে শুধু খালি সিগারেট লাগতেছে, মনে হয় ইট পুরাইতেছে, সারাক্ষণ ওনার মুখের মধ্যে শুধু খালি সিগারেট আর সিগারেট আর সিগারেট। তাহলে আপনি যতক্ষণ সজাগ থাকেন ততক্ষণ যদি আপনি সিগারেট খান, আপনি গোয়েন তোলার পরে সিগারেট, আপনি টয়লেটে গেলে সিগারেট, আপনি গোসল করতে যাইতেছেন সিগারেট, একটু রেস্ট দিতেছেন তখনও সিগারেট, সারাক্ষণ সিগারেট খান, এই সময়টা তো হারাম কাজে ব্যয় করতেছেন, এই টাকাটা হারাম কাজে ব্যয় করতেছেন। এই ধূমপানের কারণে অনেক মানুষ রোজা রাখতে পারে না। রোজা রাখে কেন? ধূমপানের কারণে পারি না, কারণ কিছুক্ষণ পরে পরে ধূমপান করতে হয়, এমন একটা নেশা প্রবৃত্ত হয়ে গেছে। আমরা আর কবে এই হারাম কাজ থেকে ফিরে আসবো? আমরা কি মারা যাবো না? আমাদের মুখের মধ্যে দুর্গন্ধ নিয়ে আমরা কবরে যাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন নিয়ে মসজিদে আসে তারা যেন আমার মসজিদে না আসে, তারা যেন বাড়িতে বসে থাকে। রাসূল বলছেন, যারা কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে আমার মসজিদে আসে তারা যেন মসজিদে না আসে, বাড়িতে বসে থাকে। কারণ তাদের এই মুখের দুর্গন্ধ আশেপাশে মুসল্লি যারা আছে তারা কষ্ট পায়, এমনকি ফেরেশতারা কষ্ট পায়। আপনি এমন একটা খাবার খাইতেছেন যেটা কুকুরে খায় না, আপনি এমন একটা খাবার খাইতেছেন আপনার পাশের লোকে কষ্ট পায়, আপনি এমন একটা খাবার খাইতেছেন যে খাবারটা খাওয়ার কারণে কিরামান কাতিবিন ফেরেশতা আছে আপনার দুই কাঁধে, তারা কষ্ট পায়। আর আপনি দাবি করেন আপনি মুসলমান, আপনি ব্যস্ত চলে যাবেন, এতই সহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দাকে হাসরের মাঠে 5টি প্রশ্ন জিজ্ঞাসা করবেন। একটি প্রশ্নের সঠিক জবাব না দিতে পারলে ওই বান্দা 1
পারবে না। তার মধ্যে একটি প্রশ্ন থাকলো, বান্দা তোমাকে আমি সম্পদ দিয়েছিলাম, টাকা দিয়েছিলাম, ওই সম্পদগুলো তুমি কোন রাস্তা বের করছো? আপনি যদি ধূমপানি হয়ে থাকেন তখন আল্লাহ দরবারে কি জবাব দিবেন? তখন বলবেন, আল্লাহ আমি তো আকিস বিড়ি খাইতে খেতে আমার জীবন শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, আমার সম্পদ, আমার টাকা পয়সা যারা হারাম করে বের করছে তাদেরকে আর যদি করোনা জাহান্নামে নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম আপনার জন্য রেডি হয়ে আছে, অপেক্ষায় আছে। আপনি কোন সময় মারা যাবে আর আপনাকে জাহান্নামে এসে নিক্ষেপ করবে। পরকালে যদি ভয় থাকে আপনি দয়া করে ধূমপান ছেড়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাশিয়ার মধ্যে বলেন, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি, জাহান্নামীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা খাবার রাখছেন, ওই খাবারটা দুর্গন্ধ, একটি গাছের খাবার, লা ইয়াসমিনু ওয়া লা ইউগনি মিন জুই। ওই খাবারটা যখন জাহান্নামীদেরকে খাওয়ানো হবে তার কোনো শরীরের কোনো সতেজ হবে না, এমনকি তার ক্ষুধা নিবারণ হবে না। ওই খাবারটা দুনিয়ার মধ্যে যারা ধূমপান করে তার স্বাস্থ্যের জন্য কোনো উপকার আসে না এবং তার ক্ষুধাও নিবারণ হয় না। এই জাহান্নামের খাবারটা আপনি দুনিয়া থেকে খাইতেছেন, আপনি বলতেছেন আমি মুসলিম, আমি মুসলমান। না, আপনি একটা প্রতারক। আপনি কালিমা পড়ছেন কিন্তু কালিমা হক আদায় করেন নাই। আপনি কালিমা পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে মানি না, আল্লাহ ইবাদতের যোগ্য, কিন্তু না আপনি শয়তানের ইবাদত করতেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। আপনি ধূমপান করতেছেন, এটা একটা অপচয়। যদি না আপনার কোন শরীরে কোনো উপকার আসতো তাহলে আপনি এটা অপচয় হইতো না, এর কোনো উপকার আসতেছে না, অর্থাৎ এটা অপচয়। আল্লাহ বলে একজন অপচয় করে তার শয়তানের ভাই। যদি শয়তানের ভাই হয়ে থাকে আপনি কিভাবে আশা করেন এই ধূমপান করে আপনি জান্নাতে চলে যাবেন? কখনো পারবেন না। অর্থাৎ পরকালের ভয় থাকলে, জাহান্নামের ভয় থাকলে আপনার এখনো সময় আছে, তওবা করুন, আস্তে আস্তে ধূমপান ছেড়ে দিন। যারা ধূমপান করে তাদের আশেপাশে যারা লোক থাকে তারা অনেক কষ্ট থাকে, অনেক সময় গাড়ি মধ্যে উঠে অনেক কষ্ট পায়। আমার অনেক জামা, আমার অনেক পাঞ্জাবি এই সাইডে পুরা হয়ে গেছে, কারণ বসে থাকি পাশে লোকে সিগারেট খায়। গত কিস্ত বাড়িতে আসার সময় সিএনজি উঠলাম, হঠাৎ করে দেখি আগুন জ্বলে উঠলো। তখন আমি বললাম, ভাই আপনি ধূমপান করতেছেন, আমার তো ফিরে লেছেন, আমার মানে কষ্ট ফিরে লেছেন, কন্যা কিছু হবে না, আগুন আগুন সাফরা। আমি আশ্চর্য বিষয়, আপনি ধূমপান করতেছেন, আমার ফিরে দিতেছেন, আপনি বলে আগুনের সাফরা। তখন কি আমার মনে আনন্দ পেতেছি না কষ্ট পেতেছি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাসন দিতেছেন, এমন সময় বাসন দিয়ে বলেন, যারা কাঁচা পেঁয়াজ, যারা কাঁচা রসুনকে মসজিদে এসে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মসজিদ থেকে বের করার নির্দেশ দিতেন। পেঁয়াজ হালাল, রসুন হালাল, ওই পেঁয়াজ রসুন খাওয়ার পরেও যদি মসজিদে আসতো তখন রাসূল নির্দেশ দিতেন তাদেরকে বের করে দাও, এই মসজিদে থাকার অধিকার নাই। আর আপনি এমন ধূমপান করেন আপনার আশেপাশের লোকে মারাত্মক ভাবে আহত হয়, কষ্ট পায়, কিন্তু আপনার কিছু বলার ক্ষমতা রাখে না, কিন্তু তার মন থেকে আপনার প্রতি ঘৃণা আছে, তার মন থেকে আপনার প্রতি ভক্ত আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পরকালে বিশ্বাস রাখে, যে ব্যক্তি আল্লাহর উপর বিশ্বাস রাখে, সে যেন তার প্রতিবেশীকে কোনো কষ্ট না দেয়। আর যদি সে প্রতিবেশীকে কষ্ট দেয় তাহলে সে এখনো পরিপূর্ণ ঈমানদার হইতে পারল না। আপনি মনে করেন না শুধু আপনার বাড়িতে যারা আছে তারা প্রতিবেশী, আপনি মসজিদে আসছেন 15 মিনিটের জন্য, আধা ঘন্টার জন্য আপনার পাশে যে বসে আছে সেও আপনার প্রতিবেশী। সুতরাং আপনি মসজিদে আসবেন ধূমপান করে, আশেপাশের লোকেরা ভয় দিয়ে অস্থির হয়ে যাবে, আপনার কিছু বলতে পারতেছে না, এগুলা কি গুনাহ কাজ না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খেয়ে মসজিদে আসে তাকে নিষেধ করে দাও আমার মসজিদে যেন না আসে। কারণ কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খেয়ে যে ব্যক্তি মসজিদে আসে মুসল্লিরা কষ্ট পায়, পাশাপাশি
পায়, আর ফেরেশতারা লানত দেয়। তাহলে ফেরেশতা যদি আপনাকে লানত দেয়, মুসলমান যদি আপনাকে লানত দেয়, তাহলে আপনি কিভাবে পরকালে নাজাতের উসিলা পাবেন? ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। রব্বুল আলামিন বলেন, ও লোক সকল, ইয়া আইয়ুহান নাসু, আল্লাহ সকল মানুষকে বলতেছে, শুধু মুসলমানকে বলেন নাই, সকল মানুষকে বলতেছে, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা জমিন থেকে ওইগুলা খাও যেগুলা হালাল খাবার। সুতরাং আপনি হারাম খাবার দেখে দেখে খেতে হইব, হারাম খাবার খাইলে আপনি অবশ্যই পরকালে জবাবদিহি করতে হবে। এই ধূমপান করতে করতে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি যেই অবস্থা মারা যায়, কিয়ামতের মাঠে সেই অবস্থায় আবার সে আল্লাহর দরবারে উঠবে। সুতরাং এই ভয় থাকলে আপনি এখনই সময় আছে, ধূমপান ছেড়ে দেন। অনেক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু নামাজ পড়ে এখন ধূমপান ছাড়তে পারে না। এমন দেখছি 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়ি সব আছে, উনি নিজে ধূমপান করে না, কিন্তু ব্যবসা করে ধূমপানে। উনি ব্যবসা করে সিগারেট বেচেন, ওনাকে জিজ্ঞাসা করলে যে আপনি তো সিগারেট খান না, ধূমপান করেন না, আপনি কি এগুলো ব্যবসা করেন? কয় এগুলো না রাখলে কাস্টমার আটকানো যায় না, কাস্টমার রাখা যায় না, কাস্টমার চলে যায়। আপনার এই ব্যবসার দরকার নাই, হারাম ব্যবসার কি দরকার? কারণ আল্লাহ বলছেন, আমি সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। আপনি এই ব্যবসার মধ্যে এই হারামটা হারাম করেছে, উনি একা খায় না, কিন্তু শত শত মানুষকে হারামের দিকে উনি সহযোগিতা করতেছে। আল্লাহ কোরআনে বলছে, তোমরা সৎ কাজে মানুষকে সহযোগিতা করো, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। হ্যাঁ, মুসলিমের সাথে, ইমানদার সাথে, নিজে খায় না, কিন্তু শত শত মানুষের কাছে সিগারেট বিক্রি করতেছে। সাবধান হয়ে যান। অনেকে পান খায়, পান খাওয়ার মধ্যে জলটা খায়, পান খাইতে পারবেন, জলটা খাইতে পারবেন না। জলটা খাওয়া যেমন, সিগারেট খাওয়া তেমন। জলটা কি দেবো না, তামাক কথা, ওইটাতে সিগারেট বানা। অর্থাৎ আপনার সাথে জলটা খাওয়ার ব্যবস্থা, সিগারেট খাওয়ার ব্যবস্থা। জলটা যদি একটু বেশি গান মাথা করায়, অর্থাৎ কেউ বলার সুযোগ নাই যে জলটা কোনো সমস্যা নাই। অবশ্যই সমস্যা আছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা বেশি গেলে সমস্যা হয়, এটা কম খাইলে সমস্যা হয়, কম খাইলে আপনার জন্য আরাম। সুতরাং আমরা যারা পান সিগারেটের সাথে আসক্ত, যারা ব্যবসা করি, যারা সিগারেটের মাধ্যমে শত শত মানুষকে এইভাবে হারাম কাজে আমরা আসক্ত করতেছি, আমরা কি জবাব দেবো পরকালে? যদি আমরা পরকালে ভয় করি, আল্লাহকে বিশ্বাস করি, একজন ইমানদার হয়ে পরকালে উঠতে চাই, তাহলে অবশ্যই এই হারাম কাজ থেকে আমরা বেঁচে থাকতে হবে।